জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধন করে 6 দফা দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রী। সৌমিত্র মজুমদারের প্রতিবেদন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তাপপ্রবাহে পুড়ছে দেশ, তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, যার জন্য মূলত দায়ী উন্নত বিশ্ব, যাদের পোড়ানো জীবাশ্ম জ্বালানি বৈশ্বিক উষ্ণতা বাড়াচ্ছে বছরের পর বছর। প্রকৃতিতে যখন জলবায়ুর এমন বিরূপ প্রভাব, তখন জাতিসংঘের আয়োজনে ঢাকায় শুরু হলো 4 দিনের জলবায়ু অভিযোজন সম্মেলন বা ন্যাপ এক্সপো, যেখানে অংশ নিয়েছেন 140টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা অতি ক্ষুদ্র হলেও এই ভূখণ্ডেই এর নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ু পরিবর্তনের এর বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। জলবায়ু ঝুঁকি মোকাবেলায় 2050 সাল পর্যন্ত পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। সেজন্য তহবিল গঠনে $230 বিলিয়ন বরাদ্দ করতে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এ পরিকল্পনায় আমরা 11টি জলবায়ু ঝুঁকিযুক্ত এলাকাতে 8টি খাতে 113টি অগ্রাধিকারমূলক কার্যক্রম চিহ্নিত করেছি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে 6 দফা দাবি উত্থাপন করেন প্রধানমন্ত্রী। উন্নত দেশগুলির দ্বারা জলবায়ু তহবিলে বার্ষিক $100 বিলিয়ন প্রতিশ্রুতি পূরণ করতে হবে। অভিযোজন ও প্রশমনের মধ্যে তা সমানভাবে বন্টন করতে হবে। যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থ ব্যয় করার আহ্বানও জানান শেখ হাসিনা। সৌমিত্র মজুমদার, 71, ঢাকা।